সময় বেশ দিতাম না আমি, তো আমি সামান্য আলোচনা করবো। দ্বিতীয়টা হইল জানাজা তুই যা হালা, তৃতীয়টা আল্লাহ হাবিবে ফরমায় ওয়াল মারাতু যা ওয়াজাত্তা লাহা কুফুয়া, আর 3 নম্বর বস্তু হলো যখন উপযুক্ত মেয়ের উপযুক্ত পাত্র পাওয়া যায়, ও আলী ওই পাত্রে বিয়া দিতে তুমি দেরি করিও না। আল্লাহ নবী নিষেধ, মেয়ে বিয়ার উপযুক্ত হয়ে গেলে পরে আর উপযুক্ত পাত্র পাওয়া গেলে পরে আর দেরি করার যৌক্তিকতা না, এটা বিলকুল না যায়। অন্য হাদিসে আইছে যদি আপনার মেয়ে বা আপনার বোন বা আপনার অধীনস্থ কোনো মেয়ে উপযুক্ত আর ভালো পাত্রে বিয়ার প্রস্তাব দেয় আর তুমি দেও না, আল্লাহ হাবিব বলেন ফাযাউজুহু ইযা খাতাবা ইলাইকুম মান তারযাউনা দীনাহু, যখন এমন ব্যক্তি বিয়ার প্রস্তাব দিল যার দিনদারি বা ভদ্রতা আর আচরণের উপরে আপনি সন্তুষ্ট, তখন তাহলে সাথে দেখবা ইল্লা তাফালুহু, যদি আপনি দেন না তাকুন ফিতনাতুন ফিল আরদ আও ফাসাদুন আলাইহি, তখন জমিনে ফিতনা দেখা দিব, বিভিন্ন ফাসাদ দেখা দিব, বিভিন্ন বিড়ম্বনা দুর্ঘটনা ঘটবো, আপনি দায়ী হইবেন। আজ তোমার সমাজে গ্রহণ করতেছে মেয়ে বিয়ার উপযুক্ত ভালো ছেলে বিবাহ করার আগে নাম দিছে, বাবায় কেবলমাত্র টাকা কম হয় দেওয়ার নাই, অথচ এর চলবার যোগার ক্ষমতা আছে, এর চেয়ে বড় জায়গা হইতা আরো বড় ইনকাম হইতো, উফরি খারা খেয়ে খাইতে পারছে। উফরি তো শুধু আমরা আমাদের বুঝে রাখা, উফরি খারা মানে ভুল তারা ইনকাম করতো, মানে হারাম, এটা বড় না যায় যে প্রবণতা আমরা মধ্যে আছে। হ্যাঁ, একবারে ও পাত্রে দিতে হইলেন না, কিন্তু পাত্র যদি দিনদারি আপনি আগে অগ্রাধিকার দেখতে হবে, দিনদারির মাধ্যমে পরিবার শান্তি হয়, দিনদারির মাধ্যমে ইজ্জত হওয়া যায়, আচার আচরণ ভালো থাকলে ইজ্জত হয়, টেকা ইজ্জত আনে না, টেকা না বলতে বিপদে যায়। কাজে মোটামুটি চলবার পরিমাণ সুযোগ থাকলে নবীলে ঘটাইলাম আছে, যদি বিয়ার প্রস্তাব দেয় আপনার মেয়ে আপনার বোন আপনার অধীনস্থ কেউ যার দিন ঠিক আছে আর চলবার হালাল ইনকামের পথ আছে, আপনি তাহলে বুঝাও দিন, যদি দিন না বিড়ম্বনা দেখা দিতে পারে, আমি দায়ী হই। আজকে এটা চলতেছে, কত অবদান ঘটে, মা বাবার ইচ্ছার বিরুদ্ধে মেয়ে বিপদগামী হোক, ছেলে বিপদগামী হোক, বিয়া দিতে হবে। এটা ইসলামিক সমাজ ব্যবস্থা দিতে হইতে পারে না। এই মেয়েরা যখন বিবাহ দিবা মেয়ের মতামত করবা, আল্লাহ হাবিবে ফরমায় আল আইয়ু হাক্কু বিনাফসিহা মিন ওয়ালিহা ওয়াল বিকরু তুস্তামারু লাহা ওয়া ইল্লুহা সুমাতুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেয়ে যদি বিবাহিত হয় বা বয়সপ্রাপ্ত মেয়ে হয়, তাহলে সেই মেয়ের নিজের ব্যাপারে সিদ্ধান্ত তোলার অধিকার তার বেশি অভিভাবক থাকে, মানে অভিভাবকত্ব আদায় করুক বা বিয়া করা দেওয়া না আদায় দেবো না, এটা মেয়ের জিজ্ঞাসা করা যে মা ওই জায়গাটাকে তোমার বিয়ার প্রস্তাব আছে, ছেলের ও অবস্থা তুমি পছন্দ বা রাজি কিনা, নিজে ডাইরেক্টলি জিজ্ঞাসা করেন না, সাহেলিও বলে দিয়া বা যার কাছে ওই মেয়ে মন খুলিয়ে বলতে পারে তার মাধ্যমে মেয়ের মতামত ছাড়া, মেয়ের প্রত্যক্ষ অপিনিয়ন দেওয়া ছাড়া বিয়া দেওয়া না যায়। বিশেষ করে মেয়ে যদি তালাক প্রাপ্ত বা বিবাহিত কোনো কারণে স্বামীহীন হয়, তাইলে এরপর তার সিদ্ধান্ত নিজেও নিত, আগে তাকে মাথা করে। আর মেয়ে যদি অবিবাহিত কুমারী মেয়ে হয়, তবু মেয়ের পারমিশন ছাড়া আপনি বিয়ে দিতে পারতেন না, আল্লাহ নবী না জোর করতে পারতেন না, দিলে বিয়ে দিত না। আমরা আগে আগে শুনছি গ্রামাঞ্চল কবুর মেয়ে হইতে না চাইলে বাপে বাড়িয়া মারিয়া দাঁত পর্যন্ত মানুষ মেয়ে বিয়ে শুরু করেছে। এটা বিলকুল জুলুম, এটা বিলকুল হারাম, এটা বিলকুল নাজায়েজ। এ লাগে এই যে মুসলমান দিতে পারবে, আমি অতি সংক্ষেপে বলে দিতে পারি। আমরা দেশের যে রেওয়াজে মতামত এই রেওয়াজটা সমর্থন দিত না, সব ব্যবস্থা করিয়া ছাত্ররে মসজিদ আনিয়া বা বাড়ির বরযাত্রী সাজাইয়া আনিয়া দাওয়াত দিয়া করে বইয়া ও দায়িত্ব কবুল করা না, এটা আসলে কবুল করা নেই, বই না মূলত এগুলো হইল ইজাজত নেওয়া। তো এই কারণে দিয়া বলবা আইসো তোমার বিয়া দিতাম ইজাজত দিয়ে নি, এখন মেয়ে দেখে আমার বাবার এত বড় আয়োজন, এখন যদি আমি ইজাজত দিই না, এটা বিগত করে ইজাজত হইল না স্বেচ্ছায় অনুমতি হইল, বড় মুশকিল। হয় ঠিক কিনা, হয় না তারা ঠিক কিনা? এলাই মেয়ের কাছ থেকে ফ্রি পারমিশন, ফ্রি অফ পারমিশন যে তোমার মতামত আছে এই কথা বলবে, এটা মেয়ের অধিকার। আপনি জীবন খাইতে না, বাবাই জীবন হওয়ার কথা নাই, মায়ের জীবন হওয়ার কথা নাই, কিন্তু আমি ওয়াদা করে নিয়েছি, ওয়াদা করতে তুমি যাও। হ্যাঁ আমি ভাব নাই তোমার খেয়ে বলতে চাষা বললি চাষা হয়ে গেছো,
বাপ হইলা করে মেয়ে বেশি তাই বেশি লাভ হইলে মেয়ে লাইফ পাই দেখতে হইব ইলা বাবা যায় ওই জায়গা মেয়ে দিনদার ভাত চায় বাপে টেকা আলা ভাত চায় এই কি দুর্ভাগ্য আমরা ইসলামের সোনার মতো ফর্মুলা দিয়ে দিছে সোনার মতো ফর্মুলা দিয়ে দিছে বিয়ার ক্ষেত্রে ছেলেমেয়ের মতামত নাই তার আপনার তো বিয়া আছে বিয়া উপভোগ করিয়াও না আপনার দামে পাইছে এখন আপনার নয়া ভাবে উপভোগ করতে চাই কোনো ভাবে আমার মেয়ে দেখার বাপ যাওয়া দেবেন আপনি দেখলাম আপনার যদি আপনার ছেলের লাগে বিবাহ হইবার আগে ওই মেয়ে আপনার লগে হারাম ইনা আরো বাড়ি বহুত কথা আছে যা উল্লেখ করা অশুভনীয় এটা লাগে আলাদা সময়ের প্রয়োজন আমি এখন সেই দিকে দিতাম না মনে রাখবা এক কথা খালি বিয়ার লাগে কোনো বয়স আপনার রেস্ট্রিকশন শরীয়তে আনছে না উপর দিকে নিম্নভাবে সাবালক হওয়ার বাদে সাধারণত বিবাহ করতো এটার করার পরে উপরে যে কোনো বয়স নাই যে বয়স বিয়ার প্রয়োজন সেই বয়স বিয়া দিত বরং কিতাবুল আসল বরং সমস্ত উলামা একমত এই সিদ্ধান্ত যে বাবা যদি বয়স হওয়ার বাদে ওই বাবার বিয়ার প্রয়োজন হয় এই বাবারে বিয়া দিয়া ওই বাবার স্ত্রী অর্থাৎ সৎমা আওলাদর লাগি কর্তব্য হইল ওই সৎমার ফুল পুষ বরণ পোষণ সারা ওরা দিয়া যাইতো যেভাবে বাবার দিত ফরজ যতদিন বাবা আসল বাবার প্রয়োজনে যখন বিবাহ হয়ে গেছে তখন এই বিয়ারে ওভাবে ছেলেরা মানিয়ে নিত যেভাবে তার বাবার প্রয়োজন মানিয়ে নিত সুতরাং বাকি আওলাদর লাগি বাবার দ্বিতীয় স্ত্রীর বরণ পোষণ করিয়ে দেওয়া ফরজ আপনারা যাদের সুবর্ণ বা ফেকা সেমিনার সেই ফেকা সেমিনারের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে বাবার প্রয়োজনে দ্বিতীয় বিবাহ করলে আগর বিয়ার আওলাদর লাগি ফরজ ওই দ্বিতীয় বিয়ার মহিলার পুরুষ বরণ পোষণ করা অবশ্য মৃত্যুর পরে আর ফরজ নাই হক দিয়া বিয়া দিতেও পারো আর মানবিকতা খাতি দেওয়া হলেও পারে কিন্তু যতদিন বাবা আসেন সেই মহিলার পুরুষ দেওয়া সমানভাবে ফরজ যেভাবে বাবার ফরজ কারণ এই বাবার সব খেদমত আপনি করতে পারত না আপনি আওলাদর স্ত্রীও করতে পারতো না আপনি মেয়ে যেই নাচো সেই মেয়েও তো তোমার বাবার সব খেদমত করতে পারতায় না ওই আপনারা ঠিক কিনা না জব দিন না সব খেদমত মেয়ে করতে পারবো নি হইলে হইলো বাবার পায়ে টাইব উপদিন আর সে বাবার করলো তাহলে তো সব খেদমত করতে পারতো না স্ত্রী যেভাবে পারবো সুতরাং বিয়ার লাগে কোনো বয়স নাই যে কোনো বয়স করতে পারবো ছেলের বিয়াও তার নাম ছেলের বউগুলো তাহলে না থাকবো এটা কথা আমি ওভাবে স্পষ্ট করি আমাদের গ্রামাঞ্চলে একটা মারাত্মক মিসকনসেপশন কিটা হচ্ছে যে বুয়ার মোবাইল বড় তৈয়া শ্বশুরে কিভাবে বিয়া করতে অসুবিধাটা কোন জায়গা ওজাতীয় নাজাইজ করিয়া তো আজ হাজার মুসলা পড়ে এনে একদিন তো বাড়িয়ে আপনি করতে বার করবা আর যেদিন হোক কোনো অপকর্ম করবো তাদের আনা বাড়িয়ে বুয়ার বউ বার হইবা ইবাদত জানেননি ওর পেন্ডিং আছে 2-3 মুসলা আমার আছে হৌর সপ্তাহে এই জাতীয় কোনো নকল হরকত ঘটছে যে নকল হরকতে বুয়ার লাগি ওই স্ত্রী চিরতরে হারাম হয়ে গেছে এখন কিন্তু ওই ঘটনা সামলার পর এখন ও জাতীয় ভাই ওর যে দূরে বাড়িয়ে বার করতে ওদের গিয়ে হোক কথা সামলাইতে আমরা নামের টেস্ট করি এলাকি শরীয়ত তো নিজে হস্তক্ষেপ করলেও বিপদ না ছিল শরীয়ত তো নিজে হস্তক্ষেপ করার মতো বিপদ না ছিল আল্লাহ আল্লাহ রসুলের দিন যেভাবে আইছে ওভাবে থাকতে দেখবা আপনারও শান্তি আমারও শান্তি মুরব্বীরও শান্তি জোয়ারও শান্তি জওয়ানেরও শান্তি ফুয়ার বউরও শান্তি হরিরও শান্তি আর আল্লাহ রসুলের দিন হস্তক্ষেপ করলে কোনো সময় হোক বিপদ করবা কোনো সময় ফুয়ার বউ বিপদ করবা কোনো সময় ফুয়া বিপদ করবা কোনোদিন ঘুরি বিপদ করবে মুসিবত করবা ওই ঠিক নেই ওয়ার বুঝে তাহলে এখন ঠিক নেই গুলি তাদের মিসকনসেপশন থাকা যাবে না ইমান আগে ঠিক করতে হবে আল্লাহ নবীর দিনের ছোট কোনো কথা যদি এতরা যাইবে তুচ্ছ মনে করি ইমান বাড়িয়ে যাবে এই কথা বুঝাই তো আর এই জাতীয় অবস্থা আপনারা হতেও চাই না আমরাও দেখি যেগুলোর ওয়াজ এই জাতীয় ইসলামী মূল্যায়নের মূল্যবোধের কথা আছে ইসলামী কানুনের কথা আছে ইসলামী আইন ও মাসাইলের কথা আছে এটা ওয়াজ আপনারা উন্নয়ন করবো আমরা দেখি তো কার ওয়াজ মানুষের উন্নয়ন ও বইয়া বইয়া মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদের হাদিস সাথী আমি দেখো যে মুফতি সাহেব ওয়াজ বের হচ্ছে 2 বছর ভিতরে হওয়ার মাত্র 1000 মানুষ 2 মাসে তানে হওয়ার মাত্র 1000 মানুষ দেখা যাচ্ছে অথচ তার ছাত্র সংখ্যা বর্তমানে 60,000 মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দ শাইখ হাদিস সবচেয়ে জনপ্রিয় উস্তাদ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তার ছাত্র সংখ্যা 60,000 শুধু আলিম শাইখুল হাদিস মুফতি বড় বড় মুহাদ্দিস মিলিয়া 60,000 মতো শামিল তার বিদ্যমান আছে
বুখারী শরীফের সূরা আছে তুহফাতুল বারী, তিরমিজি শরীফের সূরা আছে তুহফাতুল আলমাই, হুজ্জাতুল্লাহ আলাইহা, পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত একটি কিতাব কাওয়ালিউল্লাহ মুহাদ্দিস জালালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখিত হুজ্জাতুল্লাহ বারী কিতাবের সর্বপ্রথম উর্দু ব্যাখ্যা পাইলেন রাহমাতুল্লাহি ওয়াসিআ। এর বর্ণনা কিতাব লেখছেন এই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস জান এক কথা আমরাও নিয়া আমরা দিশা পাই, শরীয়তের বহু জটিল ব্যাপার আইজও বুঝি, আগেও বুঝছি, এখনো বোঝার চেষ্টা করি, কিন্তু সেই জাতীয় আলিমের কথা আমরা ভাবেই নাই। 2000 বছর তো আমরা আপনারা দিন বুঝতাম কি আপনারা ওয়াজ গুণা তাহলে খালি কোথায় কণ্ঠ তার গোলা শুনবো, সে টাইম পাস করাইবা, সে আসাইবা, সে ভর্তি করবা, তো আপনি দিন শিক্ষা কিনা। দিন শিখতে হইলে মুফতি তাকে উসমানের ওয়াজ গুণা, দিন শিখতে হইলে মুফতি সাঈদ আহমদ পালনপুরের ওয়াজ গুণা, দিন বুঝতে হইলে আল্লামা নুরুল ইসলাম অলিপুরের ওয়াজ গুণা, দিন শিখতে হইলে মুবাল্লিগ ইসলাম হযরত মাওলানা তারিক জামিল সাহেবের ওয়াজ গুণা, দিন বুঝবা। দুর্ভাগ্যবশত দেখা যায় এগুলো ওয়াজ গুণা মানুষ কম, ওয়াজও আমরা ওয়াজও বাজার গ্রহণ করে চলল না। যাই হোক সেই সাবজেক্ট করবে বলতাম সেই নাই করলে আপনার মসজিদ ব্যাপার তো ওলামায় হকানিদের সন্ধান করা। এখন ছেলে উপযুক্ত, মা মারা গেছেন, বাবাই গেছেন, আমার বয়স 55, আমার এখন স্ত্রী দরকার, বাবাই বিয়া করতে চাইলে ছেলে না দিতে গুছা হয়, বাবা বিয়া করতে কি ছেলের তোর অসুবিধা কোন জায়গা? এই বাবাই আগের বিয়া না করলে তো তুই দুনিয়াতে আসতে না, এই কি বন্ডামি এলো, বিয়া করলে বাধা কোন জায়গা? গুনাহ কথা নিয়ে গুনাহ করলে তুমি সাপোর্ট করবেন, আর কল্যাণ কোটি কোটি মানুষের সাপোর্টের কি অর্থ আছে গুনাহ করার পরে? আর কল্যাণ কোটি কোটি মানুষের বিরোধিতার কি অর্থ আছে শরীয়তের কাম করলে? তোর বিরোধিতার কোনো দরকার নাই, তোর সাপোর্টের কোনো প্রয়োজন নাই, যেখানে শরীয়তের হুকুম সেটা পালন করে। ওলা বয়স্ক মহিলা স্বামী মারা গেছেন, যদিও হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমি বেহেশতে যখন আমার তো স্বামী দেব হইব, আমি যাওয়ার সময় দেখবো যে কিছু মহিলা আমার সামনে দিয়ে জন্মত যাইতে, আমি যদি মৃত্যু রাখা তারা আমার আগে দিয়ে ব্যস্ত দাঁড়ায়, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত ওই সমস্ত মহিলা যারা কম বয়সে বিধবা হয়ে গেছিলাম, আর বাচ্চা কাচ্চাদের লালন পালনের খাতিরে নিজের ইজ্জতের হেফাজত করি আমরা অন্য স্বামী আর রয়েছি না, সহ্য এবং বরদাস্তর মধ্য দিয়ে জীবন কাটাইছি, আল্লাহ আমরা ও উৎপাদ দিচ্ছেন আপনার সঙ্গে হইয়া আপনার আগে আগে জন্মত দিয়ে যাচ্ছে। এখন এই হতে শুনিয়ে আপনারা আবার আপনারা এখানে বুঝবে না যে কোনো বিধবা মহিলারা বিয়া না, এখানে আল্লাহ হাবিবে ফরমাইছেন যে ব্যক্তি বিবাহ করবো কোনো এতিমরে কোনো বিধবারে এর ইজ্জত বাঁচাইবার লাগে, আল্লাহ খুশ করবার লাগে, আল্লাহ তাআলা তাওবাদাল্লাহু তাআলা মালিকি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন রাজার মুকুট পরিধান করাইয়া দিবা। আল্লাহ নবী তার প্রথম বিবাহ করছেন বিধবা মহিলা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ডাবল বিধবা। এদিকেও কথা আছে আর সেদিকেও কথা আছে, অবস্থা বুঝে পাইছে তোরা বুঝলে তো এটা বহু মুরব্বী আছে বিয়ার প্রয়োজন, আমরা তো করে বিয়া করেন না। আরে ভাই আমরা কি ইন্টারভিউ করবার কি অধিকার আছে বাবার বেটা? যাই হোক এদিকে আমি আর বেশ কথা বলতাম না। আরেক কথা বলতাম, মেয়ের মতামতের প্রশ্ন, আর মেয়েও হলে বা ছেলে ভাই হলে কিছু বুঝিও যে এই বৃদ্ধ বাবার বড় কোরবানি করে তোমার বড় বসে, এই মায়ের তোমার বড় আনন্দ সহকারে পালন করছে, এর লাগি নাই যে তুমি কলেজ ভার্সিটি বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পড়ার সুবাদে তোমার জীবন সঙ্গী মা বাবারে না জানাইয়া তুমিও মনে মনে সিদ্ধান্ত লইয়া রাখিস ওরে বাবাই বিয়ে দিতে চাইলে তুমি না বিয়ে রাখতে না, কিবা তো এমন না, কিবা তো পরে না, আর পরে দেখা যায় তোমার অন্য এনগেজমেন্ট, এই জাতীয় অমানবিক কাণ্ড ইসলামের সমর্থন করে না। এর লাগে আল্লাহ হাবিবে ফরমাই লা নিকাহা ইল্লা বিওয়ালি, গার্ডিয়ান ব্যতীত কোনো বিয়া হয় না। তুমি যে না করছো গার্জিয়ান না থেকে বিয়া না, বরং আল্লাহর হাবিবে ফরমায় আইয়ুমান রাতিন নুকিহাত নাফসুহা আও নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মে গার্জিয়ান এবং অমির ওলিরে না জানিয়ে বিবাহ করে শামিল হয়, আল্লাহর নবী ফরমায় সেই মেয়ের বিবাহ গ্রহণযোগ্য নয়, বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। এলে মেয়ে শিক্ষিত হয়ে গেলে চট জলদি নিজের সিদ্ধান্ত বাবার মারে না জিগাইয়া লইও না, তোমার জীবনে বিপদ আইব, দুঃখ এবং দুর্দশার সম্মুখীন তুমি হইবা,
বলার জায়গা পাইবে না। কারণ তুমি বয়সের উন্মাদ তোমার কারণে ইমোশনাল, তোমার জীবনে প্রথম কোনো পুরুষের পরিচয় যখন হবে তখন শুধু পুরুষটাই তুমি দেখবায়, তার অন্য কিছু দেখার তোমার অবকাশ থাকতো না। তোমার গার্জিয়ানটার এই বুদ্ধি আছে, সেই ছেলের চরিত্র, তার বাবার চরিত্র, তার বংশ পরিচয়, তার অ্যাক্টিভিটিস, এগুলা বাবা এবং মায়ের অভিভাবকের দেখা শুরু হয়েছে। এর লাগে আল্লাহ নবী বিবাহ দায়িত্ব অভিভাবকরে দিছেন, আর মতামত গ্রহণের সুযোগ পাত্র এবং পাত্রীকে দিয়েছে। সুবহানাল্লাহ। উভয় রক্ষা হয়েছে তো। এর লাগে ইসলাম ওটাও শান্তি, ওটাও সুন্দর। ও আল্লাহ হাবিবুল্লাহ ভাই কাল মারা আপনি দাওয়াত তাআলা করবে, উভয় রক্ষা হয়েছে। তো যাই হোক, দুষ্ট করা মানে এরপরে পর্দা, পর্দা সম্পর্কে আমি এখন শেষ কথা কইতাম নাই। হালাল হারাম, হালাল হারাম মাত্র 2 মিনিট আবার তো আমি শেষ করে যাইব। হালাল হারাম আমি আগে বলছি স্পষ্ট, শরীয়তে ঠিক করে দিয়েছে। আর অস্পষ্ট কিছু জিনিস আছে, এটা গেলে হবে না। হারামটাকে বাঁচার চেষ্টা করো। কোরআনে কারীম আল্লাহ বলে কাকুল্লাহ ইস্তাউল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। আয় নবী, মানুষরে জানিয়ে দাও হালাল আর হারামের বেলু সমান না। হারাম মাল দেখতে বেশি হইব, ফট করে দুনিয়া যাইব, কিন্তু সেই হারামে আরাম দিত না খবর, আরাম দিত না হাসর, শান্তি দিত না কিয়ামতের ময়দানে। সাপ দুনিয়া উঠে আইবে, সাপ দুনিয়া খবর আইবে। এর লাগে হারামটাকে বাইরে খবর সত্য। আজকে হারামের নাম বদলা হয়ে গেছে, সুদের নাম বদলা হয়ে গেছে। সুদরে বিভিন্ন নামে নামাঙ্কিত করিয়া মানুষের সামনে পেশ করো। কয়দিন পরে খবর নামি একটা দিয়েছেন, চেন্নাই, এমওয়ে, অ্যামাজন, কি কি আর কত কি, বন্ধন, ইন্টারেস্ট, বিভিন্ন লোন, এগুলো খুব ভাবিয়া চিন্তিয়ে আপনারা যাচাই করিয়া গ্রহণ করুন। আমরা লাগে হালালের পথ খুব কম, কিন্তু লিমিটেড। আর এই লিমিটেড পথও আমরা জন্মতে করা লাগবে। সাহাবায়ে কেরামে গাছের পাতা খাইছেন, গাছের ভুটা খাইছেন, অবা আবার অনটনের ভিতর দিয়ে জীবন কাটাইছেন, হারামের দিকে আপনারাইছেন না। এরপরে আমরা এই পরিমাণ দিছে, বহু সাহাবী কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে। আপনার নসিবত দৌলত থাকলে এমনিও আইব, হালাল আইব, খবরও আরাম দিব, হাসরও আরাম দিব। আর হারাম উপায়ে কিছু মাল আনিও লাই, যদি দুনিয়া তো বেশ খাইতে পারতা হয়, কিন্তু খবর শান্তি দিত। পরে আওলাদের এই মাল বুক করবো, শাস্তি আপনি উপভোগ করবো। হারাম মাল রাখিয়া গেলে আওলাদে খাইবো, তারে কোনো নাও খাইতে পারে, কোনো কোনো ক্ষেত্রে খাইলিব আপনার। এর লাগে ব্যাংকিং পলিসি বা নেটওয়ার্ক মার্কেটের উপর ঢুকবার আগে বলা হয়ে গেই, আমরা নেটওয়ার্ক মার্কেটিং অনুষ্ঠানে করে গেছি, এটা বেশি করে হারাম। আর আপনারা বড় বড় ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম লাগে ইউটিউব সুযোগ আছে, আপনারা দারুল ইফতা, দারুল দেওবন্দ হইবা, নদাতুল উলামা মুজাহিদুন সাহারনপুর হইবা, ওলামায়ে কেরামের ব্যক্তিগত টাইম লাইন নাকি ঢুকিয়া ওটা সুযোগ আছে, আপনারা মারিয়া দেখবা তার মতামত কি। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হারাম। লিমিটেড পথ আছে, তিজারতের সঙ্গে সাহায্য করতে, তিজারতের সকল বদল লাগে। ব্যবসা লাগে, ব্যবসা আপনি শেয়ার ব্যবসা শুরু করুন, শেয়ার ধরো কইলাম তখন শেয়ার মার্কেট শুরু করা যায় কিনা, ইয়ার মশলা। শেয়ার মার্কেটের ক্ষেত্রে আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইমদাদুল ফতাওয়ার মধ্যে বহুত আগে লিখে গেছেন, শেয়ার যারা শেয়ার কিনবা, সেই কোম্পানি যদি ডাইরেক্টলি ইন্টারেস্টের মধ্যে জড়িত না হয়, সুদি লেনদেনে জড়িত না হতে শেয়ার দেয় গেছে। যদি ডাইরেক্টলি তারা সুদি লেনদেন করেও আপনারা শেয়ার করিয়া মাল দেয় বা বেনিফিট দেয়, প্রফিট দেয়, তাহলে এটা মাকরুহ তাহরিম, মাকরুহ তাহরিম, হারাম ফাসাদ। অন্য নাম আর কি, হারাম আর নাম হলো মাকরুহ তাহরিম। এটা একটু দুর্বল না, হারাম মগর হারাম পর্যায়ে হয়ে যায়। তেল লাগে হালালের পথ কম, আল্লাহ কইতো ওলাও আ'জাবাকা কাসরাতুল খাবিস। যদিও হারামের আধিক্য দেখে তোমার পছন্দ লাগে, গাড়াইও না, বড় বিল্ডিং, দামি গাড়ি, বেশি টাকা, বড় ব্যাংক ব্যালেন্স, কত চিন্তিত ওখানে, এটা হারামে শান্তি দিত না। এর লাগে মন ছোট করিও না। যে গাড়ি লইছো, যে জমিন আছে, যে দুইটা কাঠক শান্তিতে খাইয়া যাও, মন্তর বাদে আসে এই জন্য লাগে। ঠিক আছে নি ভাই, ও হালাল হারাম একটু জমিন করবা। আর পর্দা, ওটা তো আমি শেষ করিলাম। পর্দা নিয়ে এখন আলোচনা তোলা যাইতো না। পর্দা হইলে শুধুমাত্র পর্দার বিষয় দেওয়া দরকার, তোমার কিছু মাথা যাইব। পর্দা এটা উর্দু শব্দ, আপনার আরবিতে রাখবা হিজাব। পর্দা পুরুষ এবং নারী উভয় লাগে বিদ্যমান। এক পুরুষের শরীরের কিছু জায়গা ঢাকা ফরজ, পর্দা করা ফরজ। মহিলার শরীরের কিছু জায়গা ঢাকা ফরজ, মহিলার বেশি জায়গা ঢাকা ফরজ, পুরুষের কম জায়গা। পুরুষের নাবিক তাকে হাঁটু, আর মহিলার গোটা মাথার তাকে লিয়ে হাতের কবজি আর তালু পর্যন্ত সব ডাকে বাইরে পর পুরুষের সামনে, পর পুরুষের সামনে। আজনবী বাবা ভাই ছেলে হইলে পিঠ, পেট এবং নাভি তাকে হাঁটু,
এই তিন জায়গা ডাকিয়ে রাখা এনিটাইম ফোর্স। মুহররমাতে আবদিয়ার সামনে, বাবা ছেলে পুত্রর সামনেও, বাবা ছেলে এবং ভাইয়ের সামনে, ও পিঠ, পেট এবং নাভি থেকে হাঁটু, এই জায়গা ডাকিয়ে রাখা ফোর্স। এক মহিলা আর এক মহিলার সামনে নাভিটাকে হাঁটু ডাকিয়ে রাখা ফোর্স। আর বাকি প্রয়োজনের খাতিরে মুখ বার করার অনুমতি আছে যখন প্রয়োজন পড়বে তখন। ওকে, কাপড়টা হয়তো লউজ থেকে শরীরের আকৃতি গঠন প্রকৃতির ডাকিয়ে রাখে। এখন যদি উন্নত এমন কাপড় বাইরে করা হয় যে নামের পোশাকটা গায়ে আছে, ওর শরীরের গঠন প্রকৃতি, দেহ আকৃতি, আকার, ছোট বড় সব কিছু প্রকাশিত হয়ে যায় গিয়া, তাহলে এই লেবাসের শরীর তোর বাসায় লেবাস হয়। এলাকে আল্লাহ হাবিবে ফরমায়, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন বিল আখিরাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে এমন অপরিত কাপড় পরিধানকারী মহিলা আছে যারা আখিরাতের ময়দানে উলঙ্গ নগ্ন অবস্থায় থাকবে। অধিকাংশ। আর যদি আপনি শরীরকে নগ্ন করিয়া বাজার বাইরে মাথার চুল বাড়ে রাখুন, মাথার চুল কিনা বলে একটা এক দেশার চুলের সাইবা করে একবার তাকে বেশি জায়গা খোলা থাকলে নামাজ পড়ানো লাগবে। এই হলো আপনার চুলের দাম, ইজ্জত। সেই চুল খোলা অবস্থায় যদি আপনি স্কুলে যাই, টিউশনও যাই, বাজারও আত্মীয়ের বাড়িতে যাই, এটা কত বড় অপরাধ করলে আপনি বুঝি। আপনার দামি বানাইছে আপনার ডাকিয়ে রাখে। তো সেই মাথা খুলবা না, নদীতে বলেছেন খোলা মাথা না মহিলা হন হেলিয়া দুলিয়া চলে, অন্তরে নিজের দিকে আকৃষ্ট করতে চায়, শরীরের অঙ্গ প্রকৃতি দেখা যায় এমন লেবাস গায়ে দেয়, এত সুটমুট কাপড় পরে, কিছু ডাকলে কিছু বাইরে থাকে। এই জাতীয় মহিলারা জন্মতে হাজার বছর দূরে থাকে। লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা ওয়া লা ইয়াজিদুনা রিহা। এলা আল্লাহর জন্য তো সুগন্ধি হইতো। ওয়া ইন্না রিহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। অথচ শত শত বছরের দূরত্বে কি জন্মতে সুগন্ধি পাওয়া যায়। এই জাতীয় মহিলা যারা লেবাসের ক্ষেত্রে ওয়েস্টার্ন কালচার ডেভেলপ করে, ইসলামের কানুন মানে না, স্বাধীনতা নিজের আছে, টাকা পকেটও আছে, ফ্যাশন বাজারও বাইরে হয়েছে, সেই ফ্যাশন মতো কাপড় গায়ে দিয়া শরীরের গঠন প্রকৃতি সবকিছুরে প্রকাশিত করিয়া স্টাইল আর ফ্যাশনেবল ডিজাইন পরিধান করে ভালো হয়। আল্লাহ সব যাত্রা, আল্লাহ সব যাত্রা। আল্লাহর হাবিবে ফরমাইতে লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি। যেভাবে চলে যখন তখন দেখনা না, আর এর যে অঙ্গ দেখা হইতেছে সবার উপরে আল্লাহর রাজ। তো আল্লাহ তাআলা আমরা মা বোনের করে, আমরা বেটি বাঙালির করে এই নামতের পথটাকে হেফাজত করুক, আমিন। আর কথা হওয়ার নামটাকে আমরা আমল তৌফিক দেব, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.